আজকে চলে এসেছি তেলের পিঠা বানাতে। আমাদের ভাষায় এটাকে তেলের পিঠা বলে, আবার কেউ কেউ মালপোয়া বলে। তো চলুন বানানো যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি, এইটা হচ্ছে চালের গুঁড়ো। চালের গুঁড়ো না ময়দা, ময়দা। ও এক সম পরিমাণ চালের গুঁড়ো না, যতটুকু ময়দা নিয়েছি তার ডাবল চালের গুঁড়ো নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। চিনিটা একটু খেয়ে দেখতে হবে। আমি তো 2 চামচ দিয়েছি, পরবর্তীতে লাগলে আরও দিতে হবে আর কি। এটা হচ্ছে আপনার স্বাদের উপর নির্ভর করছে। তো এরপরে আমি এর ভিতরে দিয়ে দেবো একটুখানি লবণ। লবণ দেওয়ার পরে এই মিশ্রণটাকে আমি একটু ঘুটে ঘুটে মিশিয়ে নিচ্ছি, না মিশালেও হবে, সমস্যা নেই। এরপর আমি খুবই হালকা কুসুম গরম জল দিয়ে এই গোলাটা গুলে নেব। খুব বেশি ঘনও হবে না, খুব বেশি পাতলাও হবে না। এইখানে কিন্তু এই তেলের পিঠে বানানোর জন্য মেইন যে বিষয়টা সেটা হচ্ছে এই ঘনত্ব। আমি আর একটু চিনিও দিয়েছি, যেহেতু আমার একটু মিষ্টি কম ছিল। তারপরে আবার ঘুটে নিয়েছি, কিন্তু আমার কাছে কেমন যেন একটু পাতলা পাতলা মনে হচ্ছে গোলাটা দেখে। তো এ পর্যায়ে আমি আর চালের গুঁড়ো দিইনি, আমি দিয়েছিলাম ময়দা। আর একটু ময়দা দিয়ে আমি ভালো করে গোলাটাকে মিশিয়ে নিয়েছি যেন আর একটু ঘন হয়। তো মিশিয়ে নেওয়ার পর এখন আমি চলে যাব পিঠা তৈরি করতে। তো এই পর্যায়ে এরকম হাতায় করে এক এক হাতা তেলের উপর দেব, আর এরকম ফুলকো ফুলকো করে পিঠা হয়ে উঠে চলে আসবে। খুবই সহজ পদ্ধতি। হাতায় করে জাস্ট গোলাটা নেব, তেলের উপরে দেব, তারপর উঠিয়ে নেব। এবার বাকিটা পিঠার কাজটা পিঠা নিজে নিজেই করবে। সে নিজে থেকেই ফুলে উঠবে তার সময় হলে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ফুলছে। তো এই যে আমার পিঠাটা ফুলে গেছে। এটা অবশ্য আমি খুব একটা ভালো পারি না। পিঠা বানানোর একটা হাতেরও ব্যাপার আছে। মা, দিদা, ঠাকুমা, কাকি এরা এরা পিঠাগুলো খুব ভালো পারে। আমরা নতুন তো, আমাদের একটু সমস্যা হয়। তারপর এখন পিঠাটাকে আমি একটু উল্টে দেব। এই যে উল্টে দিয়েছি। আর একটু এবার ও পাশটাও আর একটু ভালো করে ভাজবো। ভাজা হয়ে গেলে এবার এটাকে উঠিয়ে নেব। এভাবে প্রত্যেকটা পিঠা ভেজে উঠিয়ে নেব। তারপরে একটু ঠান্ডা হলে খাওয়ার জন্য তৈরি।